নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে ধনু রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং এপ্রিল 2026 তার বোনাস রাশিফল আজকে ডিটেলসে আমরা কিন্তু আলোচনা করব। দেখুন, সবার প্রথমে আমি একটা কথা খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলতে চাই। আপনাদের বহু জাতক জাতিকারা আছেন যারা এটা ভেবে কনফিউজড যে এপ্রিল কেমন যাবে। যদিও আপনারা জানেন বোনাস রাশিফল মানেই আমি নক্ষত্র ভিত্তিক একটা আলোচনাও করে থাকি, আজকেও তার ব্যতিক্রম হবে না। আজকেও নক্ষত্র ভিত্তিক আলোচনাটি করব। ধনু রাশির হেলথের ক্ষেত্রে 2026 এর এপ্রিল একটা অভাবনীয় মাস। কারণ স্বাস্থ্য ক্ষেত্রে এটা তো নয় যে সবাই সুস্থ, সবাই নীরোগ। বহু ধনু রাশির জাতক জাতিকারা তারা কিন্তু হেলথ নিয়ে যথারীতি রীতিমতো চিন্তায় থাকেন, টেনশনে থাকেন, চাপে থাকেন। আমার অবজারভেশন একদম সিম্পল, ধনু রাশি আপনার হেলথ নিয়ে চাপে আছেন, হেলথ নিয়ে চিন্তায় আছেন, স্বাস্থ্য উন্নতির জায়গা দেখতে পারবেন এপ্রিলে। রাশির অধিপতি তো এই মুহূর্তে মার্গী গতিতে এবং সমসপ্তমে, তার দৃষ্টি রাশিতে আছে। হেলথের ক্ষেত্রে অবজারভেশন ভালো রাখা যায়, বিকজ স্বাস্থ্যের উন্নতি মাসে কিছুটা হলেও দেখতে পারবেন। ইভেন যাদের ক্রনিক প্রবলেম আছে, লং টাইম প্রবলেম আছে, দীর্ঘমেয়াদী ভোগান্তির মধ্যে আছেন, তাদের ক্ষেত্রেও না একটা গ্রোথ আমরা দেখতে পারবো। স্বাস্থ্য নিয়ে গ্রোথ দেখতে পারবো। মাথায় রাখতে হবে যে ধনু রাশির জাতক জাতিকাদের আমরা অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে অনেক বেশি পরিবর্তন না দেখলেও কিছুটা পরিবর্তন দেখবো এ মাসে। তবে নতুন করে লোন নেওয়া, নতুন করে কর্জের মধ্যে জড়ানো, নিজেকে জড়িয়ে দেওয়া, এগুলো না খুব বুঝে করা উচিত। দেখুন, নতুন করে লোন নেবেন, প্রয়োজন হলে তো নিতে হবে, কিন্তু এই যে লোন নিয়ে কর্জের মধ্যে জড়ানো, এটা না খুব ডিফিকাল্ট আপনার জন্য। নতুন করে লাইবিলিটিস গুলো আপনার অ্যাভয়েড করা উচিত। ইউ শুড অ্যাভয়েড নিউ লাইবিলিটিস, এটা মাথায় রাখুন ধনুরাশি। হ্যাঁ, তবে এটুকু অ্যাসিউরিটি দিতে পারি, চরম বিপর্যয় আসবে না। এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, চরমতম বিপর্যয়ের মধ্যে পড়তে হবে না। অন্তত যেখানে ভাবছেন যে না খুব খারাপ হয়ে যাবে, অত্যন্ত খারাপ হয়ে যাবে, অত্যন্ত বাজে হয়ে যাবে, না, অত্যন্ত বাজে বা অত্যন্ত খারাপ হয়ে যাওয়ার মতো যে কম্বিনেশন সেটা কিন্তু দেখছি না। তবে সম্ভাবনা এটা আছে যে সিচুয়েশনের মধ্যে কারেন্টলি আপনি আছেন, সেই সিচুয়েশন থেকে অন্তত কিছুটা রিল্যাক্সেশন আসবে। রাশি ধনুর ক্ষেত্রে এডুকেশনাল ফিল্ডে একটা বড় অঙ্কের পরিবর্তন এক্সপেক্ট করছি, এবং একদম সোজা সাপটা আপনাদের বললাম। এডুকেশনাল ফিল্ডে অর্থাৎ এডুকেশনাল ক্ষেত্রে একটা বড় অঙ্কের পজিটিভিটি দেখা যায়। চেষ্টা করলে পড়াশোনা সংক্রান্ত যে বাধা, পড়াশোনা সংক্রান্ত যে অবস্টাকল, দেখুন ধনুরাশি আমি বহু ক্ষেত্রে দেখেছি যে তার পরিবারের জন্য পড়াশোনায় অবস্টাকল পাচ্ছে। কোনো একটা অতিরিক্ত লাইবিলিটিস নেওয়ার ফলে অল্প বয়স থেকে তার একটা অবস্টাকল শুরু হয়ে গিয়েছে। এগুলো ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে পেতে হয়। সো আমি একটা কথা আপনাকে দায়িত্ব নিয়ে বলবো, আজকে রাশি ধনু এরকম নানাবিধ অবস্টাকল পাচ্ছেন এডুকেশন, কোথাও পারিবারিক লাইবিলিটিস, কোথাও অন্যান্য ধরনের একটা সমস্যার কারণে একটা লাইবিলিটিস। সো এই যে অসম্ভব কিছু নতুন নতুন লাইবিলিটিস গুলো আপনার আসছে, এই জায়গাটা নিয়ে একটু ওয়ার্কআউট করার দরকার আছে। একদম যদি অনেস্টলি বলি, এই জায়গাটা নিয়ে পরিকল্পনা করার দরকার আছে। এই জায়গাটা নিয়ে পজিটিভ বা বেটার কিছু এক্সপেকটেশন রাখা যায়, এবং সিস্টেম্যাটিক্যালি এটা আপনাকে গ্রো করতে সহযোগিতা করবে, নানা বিষয়ে গ্রো করতে সহযোগিতা করবে, নানা ভাবে গ্রো করতে সহযোগিতা করবে। তার মানে গ্রোথ আপনি পাবেন, অপরচুনিটিস
ডেভেলপমেন্ট আপনি পাবেন, নানাভাবে সুযোগ সুবিধাগুলো আপনার জীবন চক্রে আসবে, অ্যান্ড দ্যাটস ফর ভেরি শিওর। ধনুরাশির ক্ষেত্রে আমি মনে করি পর্যায়ক্রমিকভাবে মানসিক চাপটা এবার আপনার কমতে চলেছে। আপনারা একটু ভালোভাবে যদি খেয়াল করেন তাহলে দেখবেন একটা ভয়ঙ্কর মেন্টাল প্রেশার আপনাকে ঘিরে ধরেছে, ভয়ঙ্কর মেন্টাল চাপ আপনাকে ঘিরে ধরেছে। এই যে ভয়ঙ্কর চাপ আপনাকে ঘিরে ধরেছে, ভয়ঙ্কর মেন্টাল প্রেশার আপনাকে ঘিরে ধরেছে, এবং কিছু কিছু ক্ষেত্রে না অযাচিত কারণে, মানে স্পেসিফিক কোনো কারণ নেই। তাহলে যাদের স্পেসিফিক কারণ নেই, তারপরেও এত অবস্টাকল, তারপরেও এত ডিস্টারবেন্স, যাদের স্পেসিফিক ভাবে কোনো রিজন নেই, বাট ইউ আর ফেসিং সো মেনি প্রবলেম, রাইট? তারা ইমপ্রুভমেন্ট পাবেন। মানে অবস্টাকল থেকে বেরোনোর মতো সংযোগ আপনাদের আছে, মানে একদম সোজা কথায় আছে। তবে নিজের মানসিকতার উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। কিছু কিছু ক্ষেত্রে ইউ আর অন রং রুট, ভুল রাস্তায় আপনি। কেউ ভুল রাস্তায় পড়াশোনা করছেন, টু বি ভেরি অনেস্ট, কেউ ভুল প্রফেশনে আছেন। এবং দেখুন, ভুল প্রফেশনে যদি থেকে থাকে কেউ, ভুল রাস্তায় যদি আজকে কেউ থেকে থাকে, একদিন দুদিন, এক মাস দু মাস, এক বছর দু বছর, অনেক ক্ষেত্রে দেখেছি আমি গ্রহ দশা হয়তো কিছুটা সাপোর্টিভ, সেখানে সাপোর্ট করছে, কিন্তু লং টাইমে সেই পজিটিভিটিটা থাকে না। সো ইউর রুট শুড বি পারফেক্ট। আজকে আপনার এমন কোনো বিজনেস যেটা আপনার কর্মকারক গ্রহকে সম্পূর্ণরূপে ডিনাই করে, তাহলে এটা নয় যে ব্যবসা চলবেই না আপনার, কিন্তু সেই ব্যবসাতে বিশাল কিছু বা ব্যাপক কিছু করাটা আপনার জন্য কার্যত সমস্যার হতে পারে। 2026 এপ্রিল মাস, আমি বিশ্বাস করি ধনুরাশির জীবনে, বিশেষ করে তাদের ফ্যামিলি লাইফের ক্ষেত্রে একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা সমঝোতা, এটা হওয়ার প্রবণতাটা বেশি। আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতার সম্ভাবনাটা অনেক বেশি। অনেক ক্ষেত্রে আপনার সেই সঠিক আন্ডারস্ট্যান্ডিংটা আমরা কিন্তু পেয়ে যাব, সঠিক বোঝার ক্ষমতাটা আমরা কিন্তু পেয়ে যাব। দেখুন, সব ক্ষেত্রে আমরা সঠিকভাবে বুঝতে পারি না, এটা স্বাভাবিক, হয়ও না, বাট অন্তত পক্ষে যে জায়গাটায় না বুঝলেই নয়, বেটার টু সে, সেই ধরনের বিষয়গুলিতে আপনি নিজের একটা ভালো মতামত, নিজের একটা ভালো গুরুত্ব রাখতে চলেছেন। দ্যাটস ফর ভেরি শিওর। ধনুরাশির ক্ষেত্রে আমি 100% আশাবাদী যে পারিবারিক সমস্যা মিটবে, এডুকেশনাল জায়গার প্রবলেম সলভ হবে। তবে নতুন লোন আমি মনে করি যদি আপনি ম্যানেজ করতে না পারেন সেক্ষেত্রে নিন, বাট যদি দেখেন না একটু কষ্ট হবে, হয়তো একটু কষ্ট করে হলেও আপনি ম্যানেজ করতে পারবেন, তাহলে আমার একটাই অ্যাডভাইস, আমার একটাই পরামর্শ, নতুন করে কোনো রকম লাইবিলিটিসের মধ্যে আপনার জড়ানো ঠিক হবে না। নতুন করে কোনো রকম লাইবিলিটিসের মধ্যে জড়ালেই আপনি যথারীতি বা রীতিমতো বিপদের মধ্যে পড়তে পারেন। দেখুন, একাধিক নক্ষত্র, মূলত 3টি নক্ষত্র। প্রথম নক্ষত্র মূলা, আপনাদের অনেকের জন্ম মূলা নক্ষত্রে। যাদের জন্ম মূলাতে তাদের জানবেন গণ দেবারি, মানে রাক্ষসগণ। এই নক্ষত্রের জাতক জাতিকাদের আমি কয়েকটি বিষয় আলোকপাত করি। প্রথম বলি ম্যারেজ লাইফ। মূলার ম্যারেজ লাইফ না একটা ঠান্ডা যুদ্ধ, কোল্ড ওয়ার চলছে। আবার অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্পর্কটা যেন টম অ্যান্ড জেরির মতো, মানে চলছে, ঠিক আছে, ওকে ওকে, একটু ঝগড়া, একটু ভালোবাসা, একটু ভালোবাসা, একটু ঝগড়া, এই যে কন্টিনিউয়েশন, এটা আমরা অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। সো এই বিষয়টাকে ম্যানেজমেন্ট করাটা দরকার। আমি মনে করি মূলা নক্ষত্রের ফাইন্যান্স নিয়ে মাসে খুব অসুবিধা হবে না। অর্থনৈতিক জায়গা নিয়ে অসুবিধা না হলে অনেকগুলো বিষয় ম্যানেজ করা যাবে। বিদ্যা ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা,
এডুকেশনাল গ্রোথ আপনারা অনেকে পাবেন। অনেকের বিদ্যাক্ষেত্রে সাকসেস আসার মতো প্রবাবিলিটিস লক্ষ্য করতে পারছি। অনেকেরই এডুকেশনাল ডেভেলপমেন্ট বা অগ্রগতি দেখতে পাচ্ছি। তাহলে এডুকেশন নিয়ে যারা ভাবছেন, এডুকেশন নিয়ে যারা পরিকল্পনা করছেন, তাদের কিন্তু ডেভেলপমেন্ট হবে, তাদের কিন্তু অগ্রগতি হবে, এডুকেশনাল ডেভেলপমেন্ট হবে। মূলা নক্ষত্রের কর্মযোগটা শুভ, পরিবর্তন যোগটা শুভ। চাকরি পরিবর্তন, লোকেশন পরিবর্তন ইত্যাদি পরিবর্তনের ক্ষেত্রে মূলা কিন্তু অনেকটা এগিয়ে থাকতে চলেছেন। ইত্যাদি পরিবর্তনের ক্ষেত্রে মূলা কিন্তু ডেভেলপমেন্ট পেতে চলেছেন। তাহলে পরিবর্তনযোগ্য জায়গা মূলা নক্ষত্রের আছে। পরিবর্তনযোগ্য জায়গা মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা তারা লাভ করবেন বলে বিশ্বাস করছি। So I am expecting some change in your marriage life, in your personal life, in your financial life and in your professional life. আমি মনে করি যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত তাদের ক্ষেত্রেও একটা রিফরমেশন বা পজিটিভিটি আসতে চলেছে, নক্ষত্র যদি মূলা হয়ে থাকে আপনার। সো মূলা নক্ষত্রকে নিয়ে খুব চিন্তা করতে হবে না। পূর্ব আষাঢ়া নক্ষত্র নরগণের নক্ষত্র, আপনাদের গণ নরগণ। ফাইন্যান্স মধ্যম, লোন বাকি ইত্যাদি বিষয়গুলো নিয়ে হালকা চিন্তা আসতে পারে। লোন বাকি ইত্যাদি বিষয়গুলো নিয়ে একটা দুশ্চিন্তা থাকার প্রবাবিলিটিস দেখছি। চাকরির জায়গাটা ভালো, সরকারি চাকরির ক্ষেত্রেও বিশেষ ভূমিকা লাভের সম্ভাবনা, সরকারি চাকরির ক্ষেত্রে অগ্রগতি লাভের সম্ভাবনা, যে কোনো ধরনের চাকরিতে লাভ আছে। পরিবর্তন যোগটা খুবই স্পষ্ট। ব্যবসায়ীদের ওভারঅল ভালো সময় আমি বলবো। ব্যবসা যারা করেন, বাণিজ্যে যারা আছেন, বাণিজ্যে বসতে লক্ষ্মী হবে, ব্যবসার জায়গাটা ভালো। নক্ষত্র পূর্বাষাঢ়ার যাদের সদ্য বিবাহ হয়েছে একটু রিল্যাক্সেশন এবার ফিল করবেন। মাঝে একটা গোলক ধাঁধা লাগছিল, সেই গোলক ধাঁধা থেকে বেরিয়ে আসার সময় এসেছে। সেই গোলক ধাঁধা থেকে বেরিয়ে আসার প্রবণতা লক্ষ্য করা যায়, সেই গোলক ধাঁধা থেকে অনেকে বেরোতে পারবেন। সো যারা গোলক ধাঁধায় আছেন, যারা গোলক ধাঁধায় পড়ে গেছেন, টাইম নিডেড, সময় দরকার, বাট সেই গোলক ধাঁধা থেকে বেরিয়ে বেটার কিছু করতে পারবেন। পূর্বাষাঢ়ার এমনিতেও ম্যারেজ ছাড়াও অন্যান্য নানান বিষয়ে কনফিউশন চলে, সেই কনফিউশন থেকে বেরোনোর যোগ দেখছি। একটু স্পিরিচুয়াল ক্ষেত্রে ইনক্লিনেশনটা বাড়বে। পূর্বাষাঢ়ার অ্যাক্টিং প্রফেশনে অনেকটা পজিটিভিটি আসতে পারে। পলিটিক্সে ইন্টারেস্ট আসার যোগ আছে। ব্যবসায় মুনাফা বৃদ্ধির সম্ভাবনা। উত্তরাষাঢ়া নরগণের নক্ষত্র, স্বাস্থ্য মধ্যম, ঠিক আছে। গুরুজনের হেলথ নিয়ে কন্ট্রাডিকশন, চাপ, খরচ, এক্সপেন্স এগুলোর যোগ আছে। খেয়াল রাখতে হবে দূরযাত্রায় সাবধানে থাকতে হবে। মুখোশের আড়ালে কিছু বন্ধু আছে, চিনে নিন। শত্রু যন্ত্রণা দিচ্ছে। ফ্যামিলি লাইফে, কর্মজীবনে নানা বিষয়ে শত্রুর ভূমিকা এই সময়ে একটু বেশি দেখা যায়। তো শত্রু থেকে সচেতনতা বা সাবধানতা রাখার প্রচেষ্টা করা উচিত। শত্রু থেকে সাবধানতা রাখার চিন্তা ভাবনাটা অন্তত করা উচিত। আমি বিশ্বাস করি যে শত্রুর সমস্যাটা আপনারা অনেকটা সমাধান করতে পারবেন। শত্রুর থেকে বেরিয়ে এসে ভালো কিছু করার প্রবণতাটা অ্যাটলিস্ট আপনাদের জীবন চক্রে তৈরি হয়ে যাবে। সো শত্রু সমস্যা সমাধান হবে আপনার, শত্রু থেকে সমাধানযোগ্য জায়গা পাবেন আপনি। আমি দায়িত্ব নিয়ে উত্তরাষাঢ়াকে কথা দিলাম। উত্তরাষাঢ়ার ফাইন্যান্স বেটার, এডুকেশনাল বা একাডেমিক লাইনটা অত্যন্ত বেটার। নতুন প্রেমের সম্ভাবনা আছে। যারা জার্নালিস্ট আছেন তাদের সময়টা ভালো যাবে। যারা অ্যাঙ্কার বা বিভিন্ন রকম অ্যাঙ্কারিং বাচিক শিল্পী আছেন তাদের সময়টা ভালো যাবে। শিল্প, কলা, সাহিত্যে যারা যুক্ত তাদের সময়টা ভালো যাবে। প্রতিভা বিকাশের সুযোগ এবং সম্ভাবনা দুটোই দেখা যায়। তবে জন্মস্থান থেকে দূরে উন্নতি, এই সময় দূরের অপরচুনিটি, সাউথ ডিরেকশনের অপরচুনিটিস আপনার জন্য বেশি ভালো হতে পারে।
ইউ আর ইন সাউথ ডিরেকশন ফ্রম ইউর হোম টাউন অর নর্থ ডিরেকশন ফ্রম ইউর হোম টাউন, সো সাউথটাকে চুজ করুন, সেটা বেটার। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।